পুজোর সময় তো সবাই অনেক সাজুগুজু করেছে, কিন্তু তার সঙ্গে হেয়ার কালারটা অনেকেই করেছে। অনেকেরই হেয়ার কালার করে চুল ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ফ্রিজি হেয়ার হয়ে গেছে, আর তার সাথে অনেক বেশি ট্যাঙ্গেল চলে এসছে। আপনারা এটা ইউজ করে যে কি রেজাল্ট পাবেন সেটা আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন। 100% সবগুলো প্রবলেম সলভ করবে। যারা হেয়ার কালার করেছেন পুজোর আগে, তাদের তো একদম মানে কোনো ভয়ই থাকবে না যে হেয়ার কালার করলাম তখন তো বেশ সুন্দর লাগলো, এখন তো চুলটা একদম নষ্ট হয়ে গেছে, সেটার জন্য আমি আছি, কোনো ভয় নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ নিভস। সামনে কালী পুজো আছে, তো আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নিবেদিতা। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে আবার একটা হেয়ার প্যাক নিয়ে আলোচনা করতে এসেছি। আমি একটু চুল নিয়ে আপনাদের সঙ্গে বেশি আলোচনা করি, কেন আমার যে সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে, আমার সুইট ফ্যামিলি, তো তাদের মধ্যে অনেক ফ্যামিলি মেম্বাররাই আমাকে কমেন্টস করে শুধু একটাই কথা বলে যে দিদি তোমার চুল খুব সুন্দর, তো তোমার চুলের যত টিপস আছে আমাদের সঙ্গে শেয়ার করো। আমাকে এটা অনেকেই বলে, তো আমারও ভালো লাগে শুনতে, নিজের প্রশংসা শুনতে তো ভীষণ ভালো লাগে। তো আমিও সেই জন্য চুলের ভিডিওটা মানে চুলের টিপসগুলো একটু বেশি শেয়ার করি আপনাদের সাথে। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যোগদান দিয়ে দিন। আমার সুইট ফ্যামিলির সঙ্গে সবাই একদম যুক্ত হয়ে যান। আর আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে সব আমার ফ্যামিলি। আর আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করে আমারও খুব ভালো লাগছে, কেননা আমি সবার কাছে এত ভালোবাসা পাচ্ছি যে আমি খুব আনন্দের সঙ্গে আরও নতুন নতুন টিপস নিচ্ছি। পুজোর আগে কিছু আমি চুলের অনেক ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, যেগুলো আমাদের পুজোর সময় চুলকে খুব সুন্দর রাখতে সাহায্য করেছিল। পুজোর সময় তো সবাই অনেক সাজুগুজু করেছে, কিন্তু তার সঙ্গে হেয়ার কালারটা অনেকেই করেছে, খুব পছন্দ করে আর ভালোও লাগে, তো করেছে, কিন্তু কিছু করার নেই, করতে তো ইচ্ছে হয়। কিন্তু এবার পালা হচ্ছে যে অনেকেরই হেয়ার কালার করে চুল ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ফ্রিজি হেয়ার হয়ে গেছে, আর তার সাথে অনেক বেশি ট্যাঙ্গেল চলে এসছে। আমি জানি যে হেয়ার কালার করার পর খুব ট্যাঙ্গেল হেয়ার হয়ে যায়, যে আমি নিজেও অনেক করেছি, কিন্তু তাতে আমারও ক্ষতি হতো। তো আমি যাই হোক, অনেক কিছু আমি ইউজ করে চুলকে খুব সুন্দর করতাম। কি ইউজ করতাম এবার পুজোর পর, পুজোর আগে তো সব দেখিয়ে দিয়েছি, এবার পুজোর পর ড্যামেজ হেয়ার ভালো করার জন্য আজকে আমি একটা হেয়ার মাস্ক বানিয়েছি। এই হেয়ার মাস্কটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা আমি ইউজ করেছি কালকেই। চুল কিন্তু খুব সুন্দর ফুরফুরে সফট স্মুথ হয়ে গেছে। আর যাদের অনেক ফ্রিজি হেয়ার আছে তাদের জন্য এই মাস্কটা খুব উপকারী, আর যাদের কার্ল হেয়ার ড্যামেজ হেয়ার আছে তাদের জন্য খুবই উপকারী। শুধু রেশিওটা একটু বাড়িয়ে নিতে হবে, কি বাড়িয়ে নিতে হবে আমি লাস্টে বলে দিচ্ছি। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। আর শুরু করা যাক আজকের আলোচনা। এই হেয়ার মাস্কটা তৈরি করার জন্য আমি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আর কিভাবে তৈরি করেছি আপনারা একবার দেখে নিন প্লিজ। এই হেয়ার মাস্কটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে বেনানা। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব, পিস করে এটাকে আমি কেটে নেব। যদি আপনাদের হেয়ার গ্রোথ বেশি থাকে বা খুব কার্ল হেয়ার থাকে, অনেক লেন্থ থাকে, তাহলে আপনারা পরিমাণে যতটা লাগে ততটাই নিয়ে নেবেন। একটা জায়গায় দুটো বেনানা নিয়ে নেবেন। এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো, এটাকে আমি পেস্ট করে নেব। এবার এই বেনানাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি, এখানে আপনারা পরিমাণ মতো দেবেন, আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ দিয়ে দিলাম টক দই। এটাকে আমি আর একবার পেস্ট করে নেব, কেননা তাহলে এই পেস্টটা খুব সুন্দর হবে, আমাদের চুলের মধ্যে আটকে যাবে না। রেডি হয়ে গেছে এই পেস্টটা। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে দেবো আমি 1 চামচ অলিভ অয়েল। যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে তো আপনারা কোকোনাট অয়েলও দিতে পারেন। আর দেবো এর মধ্যে আমি 1 চামচ হানি। আমি এই হেয়ার মাস্কটা তৈরি করার জন্য এর মেন ইনগ্রিডিয়েন্টস কি দিয়েছি ফ্রেন্ডস? বেনানা। এই যে বেনানা দিয়েছি, এটার কিন্তু আমি খোসা শুদ্ধ দিয়েছি। খোসাটার যে কি উপকারিতা আছে আর কেন আমি খোসা শুদ্ধ দিয়েছি, এটা কিন্তু আমি লাস্টে বলে দেবো আপনাদেরকে, সিক্রেট টিপস। তো ফ্রেন্ডস, এই যে বেনানা দিয়েছি, এই বেনানাতে কি বেনিফিটস আছে আমাদের হেয়ারের জন্য? বেনানা খেলে তো আমাদের শরীরে অনেক অনেক কিছু প্রবলেম সলভ হয়, অনেক হেলদি ফুড, অনেক প্রোটিন ফুড এই বেনানা। তো আপনাদেরকে এটাও বলে দিই যে বেনানার মধ্যে আমাদের হেয়ারের জন্য কি কি বেনিফিটস আছে। বেনানাতে আছে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ড্যামেজ হেয়ারের সাথে লড়তে খুব ভালো সাহায্য করে, আমাদের হেয়ারের টেক্সচার ইমপ্রুভ করে। এই বেনানার মধ্যে আরও রয়েছে ভিটামিনস, পটাশিয়াম,
বায়োটিন অ্যান্ড মিনারেলস, যা আমাদের হেয়ারের প্রত্যেকটা প্রবলেম সলভ করে। যাদের হেয়ার অনেক বেশি ফ্রিজি আছে, ফ্রিজি হেয়ারের সাথে লড়াই করার ক্ষমতা এই বেনানা রাখে অনেক বেশি পরিমাণে। আর যে আমাদের চুল অনেক সময় কি হয়, অনেকেরই আছে কি হয়, চুলটা এখান থেকে সোজা হয়ে থাকে, কারোর উস্কো খুস্কো হয়ে থাকে, যতই কম ইউজ করি না কেন কিছুতেই চুলটা বসতে চায় না, একটু পরেই সব অর্ধেক চুল বেরিয়ে চলে আসে, উস্কো খুস্কো ভাব থাকে। তো তার জন্য কিন্তু বাজারে গিয়ে অনেকেই দেখি অনেক কিছু কেনার চেষ্টা করে যে কি করে চুলটা সুন্দর সিল্কি স্মুথ ফুরফুরে থাকবে, কিন্তু এইভাবে উস্কো খুস্কো থাকবে না। তো এই বেনানা কিন্তু চুলকে ন্যাচারালি সিল্কি আর খুব সুন্দর করে দেবে। যে এরকম চুল যাদের খুব উস্কো খুস্কো হয়ে উড়ে বেড়ায়, তাদের চুল কিন্তু খুব সুন্দর একদম কন্ট্রোলে চলে আসবে, একদম 100% গ্যারেন্টি। আপনাদেরকে এটাও আমি অনেক বড় সড়ো গ্যারেন্টি দিতে পারি যে এই বেনানার যে হেয়ার মাস্ক আমি তৈরি করেছি, এটা ইউজের পর এত শাইন হবে চুলে, এত শাইন আর এত সিল্কি আর এত সুন্দর ফুরফুরে হেয়ার হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাকে শুধু কমেন্টস করে জানিয়ে দেবেন, আপনারা ইউজ করুন, আমি আপনাদেরকে এতটা গ্যারেন্টি দিচ্ছি, এত সুন্দর। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আমি মিক্সিতে ব্লেন্ড করেছি, তো এটা ভালো করে ব্লেন্ড করে নেবেন। কেননা আমাদের অনেকের কি হয়, চুলে, আমারও হয়, চুলে আটকে থাকে। তো যতটাই আপনারা এটা পেস্ট করবেন ভালো করে, ততটাই কিন্তু চুলে আটকানোর ভয়টা থাকবে না। কিন্তু যদি দেখেন যে চুলটা ভালো করে ধোবার পরও এটা চুলের মধ্যে কিছু আটকে টাটকে রয়েছে, তাতে কিন্তু কেউ ভয় পাবেন না। বাবারে কি হেয়ার প্যাক বলেছে, এতেও ছাড়তেই চাইছে না চুল থেকে, কোনো ভয় নেই। যখন চুল শুকিয়ে যাবে, যখন কম্বি ইউজ করবেন, ভালো করে চুলটা একদম আঁচড়ে নেবেন, তখন দেখবেন সব পড়ে যাবে। শুকনো হয়ে গেলেই সব একদম চুল থেকে, চুল আঁচড়ানোর পর পড়ে যাবে, কোনো ভয় নেই। আর এটা ইউজ কিভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছি, যে একদম চুলের গোড়া থেকে একদম চুলের এন্ড পর্যন্ত ইউজ করবেন। তারপরে চুলটাকে ভালো করে পেঁচিয়ে রেখে দেবেন, 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিন, রেখে তারপরে একদম ঠান্ডা জলে খুব সুন্দর করে ওয়াশ করে নেবেন। সেদিন যদি আপনারা মনে করেন যে শ্যাম্পু করব, অবশ্যই করতে পারেন, কিন্তু যদি মনে হয় যে টাইম আছে হাতে, তো রাত্রিবেলা সেদিন এমনি ছেড়ে দেবেন, শুকিয়ে যাবে। রাত্রিবেলা খুব ভালো করে অয়েল মাসাজ করবেন। কোন অয়েলটা, আমি যে এর আগে যে অয়েলটা আমি আপনাদেরকে দেখিয়েছি, যারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ওই অয়েলটা মাসাজ করে নেবেন, খুব সুন্দর রেজাল্ট হবে একদম। তারপরে পরের দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন, তারপরে ভালো করে কম দিয়ে একদম ছাড়িয়ে নেবেন, দারুণ হবে। হেয়ার প্যাকটার সাথে আমি বেনানার সাথে দিয়ে দিয়েছি এখানে টক দই, দিয়েছি হানি, আর দিয়েছি অলিভ অয়েল। যদি কারোর অনেক ফ্রিজি হয়, হেয়ার অনেক কার্ল হয়, অনেক ড্রাই ড্যামেজ হয়, তো তারা, আমি 1 চামচ দিয়েছি, আপনারা এই অলিভ অয়েলের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। কেননা হেয়ার কালার করার পর যাদের চুল খুব স্মুথ থাকে, তাদেরও ড্রাই হয়ে যাওয়ার ভয় থাকে। তো আপনারা অবশ্যই এই রেশিওটাকে, অলিভ অয়েলের রেশিওটাকে একটু বাড়িয়ে নেবেন। তো এইভাবে ইউজ করুন। আর আপনারা এটা ইউজ করে যে কি রেজাল্ট পাবেন, সেটা আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন। 100% সবগুলো প্রবলেম সলভ করবে। যারা হেয়ার কালার করেছেন পুজোর আগে, তাদের তো একদম মানে কোনো ভয়ই থাকবে না যে হেয়ার কালার করলাম, তখন তো বেশ সুন্দর লাগলো, এখন তো চুলটা একদম নষ্ট হয়ে গেছে, সেটার জন্য আমি আছি, কোনো ভয় নেই। আমি আরও আপনাদের সঙ্গে টিপস শেয়ার করবো এই হেয়ার নিয়ে, যে চুলে কোনো প্রবলেম আমি একদম থাকতে দেবো না। তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর এই চ্যানেলটার সঙ্গে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যান। আর অবশ্যই আপনাদের ভালোবাসা আমাকে যেভাবে দিচ্ছেন, এইভাবে আমার পাশে থাকুন প্লিজ। আর ফ্রেন্ডস, আজকে সিক্রেট টিপস খুব ইম্পর্টেন্ট। কি, আমি যে বেনানা ইউজ করেছি, সেটা আমি বেনানার খোসা শুদ্ধ মিক্সিতে পেস্ট করেছি। কেন? এই যে বেনানার খোসা আছে, এতে অনেক বেশি পরিমাণে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যা আমাদের স্ক্যাল্পকে তো সুরক্ষিত রাখে, কোনো ড্যান্ড্রফ ইচিং কিছু আসতে দেয় না। তার সাথে যারা হেয়ার কালার করেছেন আর পছন্দ করেন, যে হেয়ার কালার খুব ভালো লাগে, খুব ভালোবাসি, কিন্তু খুব তাড়াতাড়ি হেয়ারের কালার নষ্ট হয়ে যায়, তাদের হেয়ার কালার স্টে করবে, খুব সুন্দর হেয়ার কালার স্টে করবে। আর যাদের আছে হোয়াইট হেয়ার, অনেকেরই আছে হোয়াইট হেয়ার, চুল পেকে যাওয়ার প্রবলেম আছে, তারা যে হেয়ার ডাইও করেন, অনেকে হেয়ার ডাই ইউজ করেন, হেয়ার কালার ইউজ করেন ব্ল্যাক করার জন্য, তো তাতে যে স্ক্যাল্পে কোনো এফেক্ট আসে বা কোনো সাইড ইফেক্টের ভয় থাকে, সেটা একদম হয় না। আর তার সাথে তাদেরও চুল তাড়াতাড়ি কালারটা চলে যাবে না। চুলে যারা কালার করেন, তারা অবশ্যই এই হেয়ার প্যাকটা 10 দিনে 1 দিন ইউজ করবেন, তাহলে হেয়ারের কালার স্টে করবে, আর চুল তো খুব সুন্দর হবে, কোনো ফাঙ্গাল আসতে দেবে না। তো ফ্রেন্ডস, আপনারা সবাই ইউজ করুন, আর সবাই ভালো থাকুন, আর অনেক বেশি পরিমাণে আপনারা জল খান, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সাথে থাকুন। টিল দেন, বাই বাই।